إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جلد له ولا بلد له ولا ولد له ولا والد له ولا مثل له ولا مثال له ولا مكاظم له ولا مقارن له ولا مقارب له ولا مساوي له ولا مضارب له ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذاهم وتوكل على الله وكفى بالله وكيلا أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدنيا صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدنيا حسنت جميع خصاله
صلوا عليه وآله سبحان يا مولانا أنت سبحان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ তাআলার একটা ফরজ বিধান আদায়ের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মসজিদ বনে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সহিত ভালোবাসার সহিত কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মালিক আজকে আমাদেরকে জুমার নামাজে মসজিদে আনছে। আচ্ছা বলেন তো, আজকের জুমার নামাজটা আমার আপনার জন্য আবশ্যকীয় দায়িত্ব নাকি অতিরিক্ত কোন ইবাদত? বোঝেন নাই? আজকে যে আমরা জুমার নামাজে আসছি এটা কি আমাদের জন্য আবশ্যকীয় ছিল? বোঝেন না? মানে ফরজ কি না আমাদের জন্য? তাহলে ফরজ বা কাকে বলে? যেটা আবশ্যকীয়, করতেই হবে, এটাকে কি বলে? ফরজ। তা আজকের এই ইবাদতের জন্য, আজকের যে নামাজটার জন্য আমরা মসজিদে আসছি, এই নামাজটা, এই আশাটা, এই মসজিদে আজকে সমবেত হওয়াটা প্রত্যেকটা বালেগ পুরুষের জন্য ফরজ, আবশ্যক, আসতেই হবে। আচ্ছা, আমাদের মাঝে যদি আমরা প্রশ্ন করি নিজেরাই, যেহেতু এই সমস্ত প্রশ্ন মুসলমান করে না, নাস্তিকরা করে, তবু আমরা জানার জন্য একটা প্রশ্ন করব, আল্লাহকেই করি। আল্লাহ, এই যে আমাদেরকে মানুষ বানায় মুসলমান বানাইলা, স্বাধীনতা দিলা, বুঝশক্তি দিলা, এরপরে একটা ক্যাটাগরিতে, একটা নিয়মে, একটা কানুনের ভিতরে কেন আবদ্ধ করলাম? আজকের ফরজ নামাজটা, জুমার নামাজটা পড়া প্রত্যেকটা বালিগ মুসলমানের উপরে ফরজ, পুরুষের উপরে ফরজ। এই যে আল্লাহ আবশ্যকীয় করে দিলেন, স্বাধীনতা দিলেন, ইচ্ছা শক্তি দিলেন, ভালো ভালো বুঝ দিলেন, কিন্তু এই আবশ্যকীয় কেন করলেন? এই ফরজ ইবাদত গুলা কেন চাপায়া দিলেন? কেন? এই কেনর একটা জবাব আছে কিনা? যেহেতু আমরা মুসলমান হিসেবে এই প্রশ্নটা করতে পারি না, আমাদের সাথে যায় না। কেন? আমরা আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মালিক। প্রতিটা মুহূর্তে, প্রতিটা স্থানে, প্রতিটা সময়, প্রতিটা অঙ্গে মালিকের অফুরন্ত নিয়ামত আমরা ভোগ করতেছি কিনা বলেন? ভোগ করতেছে কিনা? আমি যে পরিমাণ পাপী, আমি এক কদম জমিনে পা রাখার মতো অধিকার আমার নাই। তারপরেও মালিক কি আমাকে পাকড়াও করতেছে নাকি সুযোগ দিচ্ছে? সুযোগ দিচ্ছে। সবাই নিজের দিকে তাকান, জিন্দেগির দিকে তাকান। যে পরিমাণ আমরা গোনায় জর্জরিত, মালিকের নাফরমানি করতেছি, মালিকের অসংখ্য নিয়ামত ভোগ করার পরেও তবুও মালিক আমাদেরকে কি করতেছে? সুযোগ দিচ্ছে, ছাড় দিচ্ছে, তওবার, ফিরে আসার, মালিকের গোলামিতে নিজেকে আত্মনিয়োগ করা। এসব কিছুর পরেও আমরা একটা প্রশ্ন করে দেখি মালিক কি বলে। যে আল্লাহ আমাদেরকে ফরজ ইবাদতের ভিতরে, আবশ্যকীয় কিছু কর্মকাণ্ডের ভিতরে কেন তুমি পাবন্দি করলা? আচ্ছা, ফরজটা পরে ধরি, আগে একটু নফলে আসি। নফলের গুরুত্ব তো অত বেশি না, বেশি আমাদের কাছে বেশি না। ফরজই করি না, নফল তো মামুর বাড়ি। ফরজের খবর নেই, নফলতে কি করব? নফলের ছোট্ট একটা হাদিস শোনাই, এরপরে বাস্তবিক একটা ঘটনা শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি, হাদিসের প্রথম অংশ হচ্ছে, আমার কোন ওলির সঙ্গে তোমরা বেয়াদবি করবা না। আল্লাহ রাসূল বলতেছেন, হাদিসে কুদসি বলা হয়। হাদিসে কুদসি কোনটাকে বলা হয় জানেন? হাদিসে কুদসি বলা হয় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল যে কথাটা নিয়ে আসছে, কিন্তু কোরআন না, কিন্তু যেটা আনছে এটা তো ওহী, কোরআন। এটা কোরআন না, কিন্তু হাদিস। কিন্তু সরাসরি কে বলছেন? আল্লাহ বলছে জিবরাইলের মাধ্যম দিয়ে। কোরআন হিসেবে বলেন নাই, হাদিস হিসেবে। এটাকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাসূল বলেন,
আল্লাহ তাআলা বলে আমার কোন খাস বান্দা তার সঙ্গে তোমরা কখনো শত্রুতা করবা না। এখন খাস বান্দা কারা? খাস বান্দা এর পরে দেখেন একটা ক্যাটালগ দিয়ে দিচ্ছে। আমরা তো এখন আল্লাহর ওলি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বলতে কত মানুষকে যে বুঝি, কিন্তু হাদিস কোরআন পড়ি না। আল্লাহ রাসূল পরের অংশে বলতেছেন কোন ব্যক্তি আল্লাহর নিকটস্থ হতে পারে না, কোন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না, কোন বান্দা আল্লাহর ওলি হতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত যে সমস্ত ফরজ ইবাদত আছে এইগুলোর প্রতি সযত্নে যত্নবান না হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ একটা ফরজ ইবাদত কোন অবস্থাতেই ছেড়ে দেয় না, প্রথম কাজ। এই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে। দ্বিতীয় অংশে আল্লাহ রাসূল বলেন আরেক ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিল করে তার নিকটেই থেকে যায়, তার নৈকট্য কখনোই দূরবর্তী হয় না, যে ব্যক্তি প্রতিটা ফরজ আদায়ের সঙ্গে নফলে পাবন্দী হয়। সুবহানাল্লাহ। আর আমরা বর্তমানে জানি যে ব্যক্তির ভিতরে কোনো সুন্নাহ নাই, নফল নাই, ফরজ তো মামুর বাড়ি কোথাও নাই, এই ব্যক্তি আল্লাহর ওলি। নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এই ব্যক্তি আল্লাহর ওলি। ঠিক কি না? এটাই তো আমাদের ক্যাটালগ বর্তমান। এই জন্য বলি হাদিস খোলেন, দেখেন হাদিস নাম্বার বলে দিই। বুখারী শরীফের 6206 নম্বর হাদিস, 6202 নম্বর হাদিস। তাহলে দেখেন আল্লাহ রাসূল বললেন যে কোন ব্যক্তি ফরজ আদায় করা ব্যতীত আল্লাহর নিকটস্থ হতে পারে, আল্লাহর পেয়ারা হতে পারে না। এবং কোন ব্যক্তি যদি এই পেয়ারা ধরে রাখতে চায়, ভালোবাসা ধরে রাখতে চায়, তাহলে তার ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতে পাবন্দী হতে হবে। তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। নফল ইবাদত কি? ফরজের পরে সুন্নাহ, নফল, ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদ, নফল সদকা করা, মানুষের সাথে ভালো কথা বলা, এগুলো সব নফল ইবাদতের গণ্ডির ভিতরে। এই ছোট একটা শোনালাম, এরা বড় একটা শুনেন। আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ ইবাদতের ভিতরে পাবন্দী কেন করলেন? আল্লাহ, তোমার কাছে একটা প্রশ্ন করি। আল্লাহ তাআলা জবাব দিচ্ছে, তোমাদেরকে ফরজ ইবাদতের ভিতরে আমি আওতাধীন করছি এই কারণে যাতে করে তোমরা জানোয়ার থেকে মানুষ হইতে পারো। সুবহানাল্লাহ। কি হইতে পারো? জানোয়ার থেকে মানুষ হইতে পারো। জানোয়ারকে যে আখলাক চরিত্র দিয়ে সৃষ্টি করছি, তোমার ভিতরে যেন ওই আখলাক চরিত্র প্রবেশ না করে তুমি যাতে করে আমি আল্লাহর খালেস বান্দা হয়ে মৃত্যুবরণ করতে পারো, তোমার জন্য নিয়ামত রেখে দেওয়া জান্নাতে তোমাকে ঢুকাইতে পারি, তুমি যেন পশু না হয়ে মরে যাও, পশু না হয়ে মরো। এই জন্য তোমার জন্য ফরজ ইবাদত দিয়েছি। কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে পশু বললেন আর পশু থেকে বাঁচতে বললেন? কোরআনেরটা পরে রাখি, এবার আসেন একটা বাস্তবিক একটা ঘটনা শোনাই। কিছুদিন পূর্বে আমরা অনেকেই জানি একটা প্রতিবেদন ফাঁস হয়েছে, মিডিয়া ভরে গেছে। একটা মহিলার 4টা না 3টা সন্তান, তার স্বামী আছে। ডিএনএ টেস্ট করে দেখে ওই স্বামীর একটাই ছেলে, সন্তান একটা, বাকি 3টা স্বামীর না। এটা নেট জগতে ভাইরাল হয়ে গেছে। 4টা সন্তানের একটা স্বামীর, বাকি 3টা স্বামীর না, ডিএনএ মেলে না। যে গবেষক এই গবেষণা করে বের করছে তিনি চিন্তা করলেন, আচ্ছা তাহলে পৃথিবীর ভিতরে আমরা সবাই জানি যে সব থেকে সঠিক ধর্ম কোনটা? ইসলাম। তাহলে একটা মেয়ের ভিতরে যখন এই জিনিসটা, এই রিপোর্টটা পাইলাম, এই মেয়েটা ইসলামের অনুসারী না, পশ্চিমাদের অনুসারী, পশ্চিমাদের অনুসারী, ইউরোপ আমেরিকার একটা মেয়ে। তখন তিনি চিন্তা করলেন ওই গবেষক, দেখি তাহলে এই মেয়েটার তো এই পাইলাম, এই মহিলার তো এই রিপোর্ট আইলো, দেখি পৃথিবীর ভিতরে ইসলাম যদি সত্যি হয়ে থাকে, ইসলামের তো কিছু নিয়ম নীতি আছে, বিধান আছে, আমি দেখব পৃথিবীর ভিতরে যদি পশ্চিমারা নষ্টামে হতে পারে তাহলে সতীত্ব কোন নারী বজায় রাখে। তিনি গবেষণা করা শুরু করলেন। আমরা তো মুসলমান, নামে নামে মুসলমান, বাকি আমরা কেউ কিন্তু কোরআন হাদিস নিয়ে কখনো চিন্তা করি না, কোরআন হাদিস নিয়ে ভাবার সময় নেই,
এবং কাকটা মেরে খাবো, কাকটা চুরি করে খাবো, কাকটা হাঁটাবো, এই চিন্তাই তো ব্যস্ত সারাদিন। কোরআন হাদিস নিয়ে চিন্তা করার সময় আমাদের আসেনি। ওই গবেষণা শুরু করলো, আচ্ছা দেখি পৃথিবীর ভিতরে কোন সতী নারী আছে কিনা, কোন ধর্মের অবলম্বী সতী নারী, কোন ধর্মের নিয়মের আওতায় থাকলে সেই ধর্মের মানুষগুলো আসল প্রকৃত মানুষ। তিনি গবেষণা শুরু করলেন। এই ডিএনএ কেন পাওয়া যায়, অন্যান্য পুরুষদের ডিএনএ কেন পাওয়া যায়? তিনি গবেষণা করে দেখলেন যে এই মহিলাটা অন্য পুরুষদের সাথে শারীরিক সম্পর্ক করছে, স্বামীর এগেনিস্টে, স্বামীর বিরুদ্ধে যে অন্য পুরুষদের সাথে কি করছে, শারীরিক সম্পর্ক করছে, তাদের মাধ্যম দিয়ে এই বাচ্চাগুলা হয়েছে, স্বামীর মাধ্যমে হয় নাই। এই জন্য স্বামীর সাথে ডিএনএ ম্যাচ করে না। তিনি গবেষণা করে দেখলেন যে ইসলামে একটা নীতি আছে, রীতি আছে, নিয়ম আছে, আল্লাহ প্রদত্ত একটা ফরজ বিধান আছে। কি বিধান সেটা? আল্লাহ তাআলা সূরা বাকারার 228 নম্বর আয়াতে বলতেছে, والذين يتربصون بأنفسهن ثلاثة قروء। তোমাদের ভিতরে যদি কোনো মহিলাকে কোন স্বামী তালাক দেয়, আর স্বতঃসিদ্ধ প্রসিদ্ধ নিয়ম তো কি, স্বামী ব্যতীত স্ত্রীকে কেউ কাজ করতে, আপনার স্ত্রী আপনি ব্যতীত অন্য কেউ কাজ করতে পারবে, মিলামেশা করতে পারবে, শারীরিক সম্পর্ক করতে পারবে, ইসলামে বৈধ না হারাম? হারাম। হ্যাঁ, কখন পারবে এটা আল্লাহ বলে দিচ্ছে, যখন একটা স্বামী তার স্ত্রীকে তালাক দিবে। কি দিবে? তার জন্য ফরজ বিধান কি বলেন তো? ওই স্ত্রী 3 হায়েজ, 3টা মাসিক অতিক্রম করে এরপরে অন্য কোন পুরুষ নিয়মতান্ত্রিক ইসলামকে অনুসরণ করে বিবাহে বন্ধনে আবদ্ধ হতে পারবে। এখন এই কথা বললে তো আমরা ধরা খেয়ে যাই, অমুক যে অমুকের বউ বাড়ি নিয়ে গেছে, অমুকের বউ বাড়ি নিয়ে যায় না, বের করে নিয়ে যায় না। সারা জীবন যদি কেউ কারোর বউ বেরোয় নিয়ে যায়, ওই স্বামী তালাক দেওয়ার পরে 3 হায়েজ পরিমাণ, 3 ইদ্দত পরিমাণ সময় অতিক্রম করার আগে যদি কেউ বিবাহ করে, ওই বিবাহ হয় না, ওর সাথে সম্পর্ক হয় একটা পতিতালয়ে একটা পুরুষের সাথে যে সম্পর্ক হয় সেই সম্পর্ক। অর্থাৎ দুইজন কোনোদিনও স্বামী স্ত্রী হইতে পারবে না, সারা জীবন জিনা হইব, আর যেগুলা বের হবে সবগুলা জারজ হইব। কি হইব? আমার বিধান না, কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ বলেন, কোন মেয়েকে যদি কোনো স্বামী তালাক দেয়, 3 ইদ্দত পালন করবে, করার পর আরেকজন স্বামী সে গ্রহণ করতে পারবে। ওই গবেষক চিন্তা করা শুরু করলেন, এটা তো আল্লাহ প্রদত্ত আইন। কার আইন? নাকি মানুষ বানাইছে? এটা কি মানুষের বানানো? আল্লাহ প্রদত্ত আইন। আল্লাহ তাআলা বলে দিচ্ছে, সেই কথাকেই উনি একটু গবেষণার, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, যে ব্যক্তি, যে মহিলা তালাকপ্রাপ্ত হবে, সে 3 হায়েজ পরিমাণ ওয়েট করবে, অপেক্ষা করবে, করার পর পবিত্রতা অর্জন হইলে তারপরে যে সে অন্য পুরুষকে গ্রহণ করতে পারবে, এর আগে না। উনি গবেষণার দৃষ্টিতে এই জিনিসটা নিয়ে গবেষণা করতে লাগলেন, করে দেখেন যে না, ইসলাম যে সত্য, তার প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা কানুন, প্রত্যেকটা কথার ভিতরে ইসলাম যে সত্য, কোনো সন্দেহ নাই, এর বহিঃপ্রকাশ ঘটে। বলেন সুবহানাল্লাহ। তিনি গবেষণা করে দেখলেন যে একটা পুরুষ একটা মহিলার মাধ্যমে মিলন হওয়ার মাধ্যমে একটা বাচ্চা হয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা পুরুষ এবং মহিলা দুইজনের নাপাক পানির মাধ্যম দিয়ে একটা সন্তানের জন্ম দেয়। ওই পুরুষ আর ওই মহিলার সাথে সন্তানের মিল আছে কিনা? অবশ্যই আছে, এই জন্য তো ডিএনএ টেস্ট করেছে। তো দেখে ওই গবেষক গবেষণা করে দেখতেছে যে ইসলামের নিয়ম, একটা পুরুষ একটা তার স্ত্রীকে ব্যবহার করছে, শারীরিক সম্পর্ক করছে, এখন যদি ছেড়ে দেয়, চাইলেই ওই মহিলা আরেকজন পুরুষকে ধরতে পারবে না। কেন? ইসলামের আবশ্যকীয় নিয়ম, ফরজ নিয়ম, তার 3 হায়েজ পরিমাণ ওয়েট করতে হবে, নিজেকে পবিত্র করতে হবে, এর উপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। এর উদ্দেশ্য কি? এর কারণ কি? কেন আল্লাহ এই ফরজ ইবাদত দিল? এই ফরজ কানুনটা কেন এই মহিলার জন্য, এই ফরজ ইবাদত, এই ফরজ কানুনের ভিতরে তাকে আবদ্ধ করলো? তিনি গবেষণা করে দেখেন, একটা পুরুষ যখন একটা মেয়ের সঙ্গে সহবাস করে, শারীরিক সম্পর্ক করে, এই পুরুষের ভিতর থেকে কিছু পদার্থ স্ত্রীর রেহেমের ভিতরে প্রবেশ করে, রেহেমের ভিতরে প্রবেশ করে। এটা চাইলেই যখন তখন বের হয়ে যায় না, এটা বের হয় ওই স্বামী থেকে যত সময় পর্যন্ত
ওই যে স্বামীর সঙ্গে মিলন হয়েছে, যে পুরুষের সঙ্গে মিলন হয়েছে, ওই পুরুষের থেকে 3 হাইজ পরিমাণ সময় যদি সে তার থেকে বিরত থাকে, তাহলে ওই পুরুষ থেকে যে সমস্ত ক্যালসিয়াম, যে সমস্ত আয়োডিন এর ভিতরে প্রবেশ করছে, এই 3 হাইজ পরিমাণ ওয়েট করলে ওই পুরুষ থেকে পরিপূর্ণ, ওই ডিএনএ থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন 3 বললো কেন? 1 বললেই তো হইতো। কারণ আমরা জানি একটা পুরুষের মিলামিশার মাধ্যমে একটা মহিলা সন্তান ধারণ করে, বোঝা যায় কখন? যখন তার হাইজ বন্ধ হয়ে যায়। হাইজ যদি চালু থাকে তাহলে মনে হয় এটা অ্যাকসেপ্ট হয় নাই। এখন 1 হাইজ হইলে তো হতো সুনিশ্চিত যে এটা অ্যাকসেপ্ট হয় নাই, 1 হাইজ পরে যায় বিয়ে বসত। বলে না, ইসলাম এটা সমর্থন করে না। কেন? বলে একটা পুরুষের ডিএনএ একটা মহিলার রেহেমে প্রবেশ করার 1 হাইজের মাধ্যমে পরিপূর্ণ মুক্ত হয় না, বরং 1 হাইজের মাধ্যমে 33% মুক্ত হয়। এটা কোরআন হাদিসের কথার উপরে কারা গবেষণা করতেছে? বর্তমান ইসলামকে ভুল ধরার জন্য, ইসলামকে মিথ্যা সাব্যস্ত করার জন্য যে সমস্ত কুচক্র আজকে চক্রবিধির চাকা ঘুরাইতেছে, তারাই গবেষণা করে বের করছে। তোমার আমারটা পরে দেখেছে না, 1 হাইজ পরিমাণ ওয়েট করলে 33% ডিএনএ আউট হয় একটা পুরুষের তার মহিলার থেকে। দ্বিতীয় হাইজ পর্যন্ত ওয়েট করলে 66% ডিএনএ আউট হয়, আরো থেকে যায় 33.33, ঠিক কিনা? আরো 34% থেকে যায়। বলে পরবর্তী শেষ হাইজ 3 নম্বর হাইজ ওয়েট করলে তার রেহেম ওই পুরুষের ডিএনএ থেকে পরিপূর্ণ মুক্ত হয়। এই জন্যই ইসলাম বলে যে ফরজ ইবাদত গুলো মানুষকে দেওয়া হয়েছে এই জন্য যেন একটা মানুষ জানোয়ারে পরিণত না হয়। কারণ আমরা সবাই জানি জানোয়ারের অভ্যাস কি। একটা কুকুর রাস্তায় দেখেন, তার সাথে একটা পুরুষ সহবাস করে নাকি হাজারো পুরুষ কুকুর সহবাস করে। একটা কুকুর যখন ছেলে মেয়ে জন্ম দেয় তখন কি 1 কুকুরের বাবা হয় নাকি হাজারো কুকুর বাবা? হাজারো কুকুর। তাদের ভিতরে কুকুরের স্বভাব, জানোয়ারের স্বভাব, এই সমস্ত হায়াওয়ান পশুর স্বভাব যেন মানুষের ভিতরে না ঢোকে, এই জন্যই আল্লাহ ফরজ ইবাদত গুলো মানুষের জন্য আবশ্যকই করছে। সুবহানাল্লাহ কইতেন না? আসেন আরেকটা গবেষণা দেখায়। এখন তো বুঝলাম কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিলে 3 হাইজ পরিমাণ ওয়েট করতে হবে, কিন্তু কোন স্বামী যদি মারা যায়, ওই স্ত্রী যদি ফিরে বিয়ে বসতে চায়, তার জন্য 10 মাস 10 দিন কেন 4 মাস 10 দিন জানি না আমরা। কেউ স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ওয়েট করতে হয়, আর যদি তালাক দেয় 3 মাস, আর মারা গেলে 4 মাস 10 দিন, একটা হাইজ বেশি। তিনি এটা নিয়ে গবেষণা শুরু করলেন, দেখি এটার ভিতরে কোনো ফাঁক ফোকর পাওয়া যায় কিনা ইসলামের। কারণ ডিএনএ তো খুঁজলাম, ডিএনএ তো পরিপূর্ণ 3 মাসে পরিপূর্ণ 100% আউট হয়ে যাচ্ছে, তাহলে 4 মাস 10 দিন কেন করলেন? এখানে তো স্বামী থেকে 3 মাস ওয়েট করতেছে, কিন্তু তার জন্য আরো একটা বেশি কেন? তিনি গবেষণা করে দেখলেন, একটা মহিলা যখন দুশ্চিন্তায় থাকে, কিসে থাকে? দুশ্চিন্তায় থাকে, মন মানসিকতা খারাপ থাকে, যখন তার ভিতরে দুঃখ বাসা বাঁধে, তখন তার থেকে এই ডিএনএ গুলো সংখ্যায় পার্সেন্ট হিসেবে কম মাইনাস হয়। একটা স্বামী যখন মারা যায় তখন স্ত্রী কি সুখে থাকে না দুঃখে থাকে? অনেক বেশি দুঃখে থাকে। এই দুঃখ থাকার কারণে, তার মন মানসিকতা ভালো না থাকার কারণে, এই মহিলার রেহেম থেকে ওই পুরুষের ডিএনএ 3 মাসে পরিপূর্ণ হয় না, পরিপূর্ণ আউট হয় না। তার জন্য আরেকটা হাইজের প্রয়োজন হয়, যার মাধ্যমে 4 হাইজ পরিমাণ ওয়েট করলে তার থেকে ওই পুরুষের পরিপূর্ণ ডিএনএ তার রেহেম থেকে আউট হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি যত গবেষণা করে তার চোখ ছানা বড়া হয়ে যায়। আরে কয় কি? এটার নামই তো ইসলাম। ইহুদি ছিল, গবেষণা করে আর খালি চোখ বড় হয়ে যায়। কয় কি রে? সেই 1400 বছর আগের ইসলাম, সেই 1500 বছর আগের মোহাম্মদ বলছে কথাগুলা। তখন তো কোনো ল্যাব ছিল না, গবেষণা কি ছিল না, ল্যাবরেটরি ছিল না, এই সমস্ত পরীক্ষার সিস্টেম যন্ত্রপাতি কিছুই তো বিশ্বে ছিল না। তখন বলে গেছে। এখন গবেষণা করে ভুল ধরতে যায়, দেখি যে 100% সত্যের পরিচয় দেয় একমাত্র ইসলাম, ঠিক কিনা? ওই ব্যক্তি আল্লেখ করে নাই, দৌড়ায় আসে জোরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সত্যি ধর্ম যদি থাকে, কোনটা আছে? কোরআন ইসলাম আছে, এর উপরে সত্য ধর্ম হতে পারে। এটা হচ্ছে ফরজের একটা কি দিলাম, ফরজের একটা গণ্ডির উপকারিতা। আমার আপনার জন্য আল্লাহ ফরজ বিধানকে আবশ্যকীয় কেন করছে?
এটার একটা নমুনা দেখাইলাম, বাস্তবিক গবেষণা দেখাইলাম, বিজ্ঞান গবেষণা দেখাইলাম, গবেষকদের গবেষণা দেখাইলাম। এরপরে আপনি কোরআন নিয়ে গবেষণা করেন, হাদিস নিয়ে গবেষণা করেন। আসেন এবারে নফল ইবাদতের একটা ফজিলত শুনে আসি। আমরা এখানে আসছি আজকে, আমাদের জন্য ফরজ কিন্তু দুইটা কাজ, আবশ্যকীয় দুইটা কাজ। কয়টা? একটা খুতবা শোনা, আর একটা 2 রাকাত ফরজ নামাজ ইমামের সাথে পড়া। এই দুইটা কাজ ফরজ, আবশ্যকীয়। এই দুইটা কাজের বাহিরে আরো কিছু নফল কাজ আমাদের আছে কিনা? আজকে নাই। আগে 4 রাকাত সুন্নাত পড়বেন, পরে 4 রাকাত সুন্নাত পড়বেন, চুপ করে বসে থাকবেন। এগুলো কি নফল কাজ? এই নফল কাজের কোন বৈশিষ্ট্য আছে কিনা? এই নফল কাজগুলো আল্লাহ চাপায় দিছে এমনি এমনি, নাকি ফরজ ইবাদতের মতো তার ভিতরে কোন একাধিক ফজিলত, একাধিক উপকার আছে কিনা? দুনিয়ার উপকারের কথা বলবো আজকে। দেখেন আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতেছে, ওয়ামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই দোস্ত শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আবশ্যকীয় করছি ফরজ ইবাদতগুলো, কিন্তু নফলকে আমি আল্লাহ আবশ্যকীয় করি নাই। এই জন্য তোমরা মনে করো না অনফল ইবাদতগুলো অনর্থক, নফল ইবাদতের কোনোই মানে হয় না, এটা তোমরা কখনোই মনে করো না। বরং ওয়ামান তাতাওয়া খায়রা, যে ব্যক্তি ছোট থেকে ছোট্ট একটা ভালো কাজ নফল ইবাদত করবে, ইন্নাল্লাহা শাকিরুন আলীম। তোমরা নেমখারাম হইতে পারো, তোমাদেরকে উপকার করলে তোমরা তার সাথে নেমখারামি করতে পারো, তুমি কারোর সাথে গাদ্দারি করতে পারো, কিন্তু মহান রব্বুল আলামিন যারা পরিমাণ ভালো কাজ করবে তার প্রতি কোনো জুলুম করবে না। যারা পরিমাণ ভালো কাজ করেন তার প্রতিদান দিলে এলাকে আল্লাহ। আল্লাহ বলে ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। তুমি গাদ্দার হইতে পারো, আমি আল্লাহ গাদ্দার না। তুমি সামান্য 1 রাকাত নফল নামাজ পড়বা, এর পরিপূর্ণ উপযুক্ত প্রতিদান আমি তোমাকে দান করব, পরিপূর্ণ উপযুক্ত প্রতিদান দান করব। আজকে শত শত মুসাল্লি আইব, সালাম ফিরানোর লগে লগেই বের হওয়ার জন্য, মসজিদ থেকে আউট হওয়ার জন্য, মসজিদে থাকলে কেমন যেন তার শরীরে আগুন ধরে যায়, এই আগুন নিবানোর জন্য মসজিদ থেকে বাইরে গেলেই তারা শান্তি পায়। ঠিক কিনা? আছে না? আছে। আসবে খুতবার আগে, নামাজের আগে, তাকবীরের আগে আসবে, আবার সালাম ফিরাই নেই। এরা মসজিদ থেকে বের হতে একটু দ্বিধাবোধ করে না, দেরি করে না। ঠিক কিনা? বরং যারা একটু নফল নামাজ পড়ে, সুন্নাহ পড়বে, 2 রাকাত নফল পড়বে, এদেরকেও ডিস্টার্ব করে। ঠিক কিনা? তাদের উদ্দেশ্যে বলবো, দোস্ত ফরজ তো আদায় করো না, নফলের ফজিলত সহ ফরজ পরে পড়ো। আল্লাহ তাআলার একজন পিয়ারা বান্দা, গত সপ্তাহে একটুখানি নাম বলছিলাম, লুকমান হাকিম। ইনি একজন কৃতদাস ছিল। কি ছিল? কৃতদাস, একজনের গোলাম ছিল, এবং দেখতে সুন্দর ছিল না, অস্বাভাবিক কালো রঙের ছিল, কিন্তু মালিকের ভালোবাসা অর্জন করেছিল। আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই লোক লুকমান হাকিম ছাগলের রাখাল ছিল, সেখান থেকে সে মানুষের রাখালি করে এখানে বসে কুরআন হাদিসের কথা কিভাবে বলতো, আল্লাহ প্রদত্ত কথা কিভাবে বলতো, কি কারণেতে বলতো। 5টা কথা বলেছিলাম। 5টা কাজ যদি করে তাহলে সে একেবারে নিম্ন স্থান থেকে সর্বোচ্চ স্থান কায়েম করে নিতে পারবে আল্লাহর কাছে। কয়টা কাজ করলে? 5টা কাজ করতে হবে। 1 নম্বর চক্ষুকে হেফাজত করতে হবে। কি কে? 1 নম্বরে চক্ষুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আন-নজরু কাউসুশ শাইতান। নজর হচ্ছে শয়তানের ধনুক, তীর, শয়তানের তীর। আগে তোমাকে গুনার কাজ করাবে না, আগে তোমাকে গুনার কাজ দেখাবে, তার মজা তোমাকে চিন্তা করাবে, ফিকির করাবে, এরপরে তোমার ভিতরে ঢুকাইবো। এজন্য 1 নম্বর কাজ লুকমান হাকিম বলে, 1 নম্বর কাজ তুমি তোমার চক্ষুকে হেফাজত করো। 2 নম্বর কাজ তোমার কানকে হেফাজত করো। 3 নম্বর কাজ তোমার জিহ্বাকে হেফাজত করো। আজকে জিহ্বাটা অনেক মারাত্মক জিনিস। আল্লাহ রাসূল বলেন, ছুরির আঘাত করলে তো দেহ ক্ষত হয়, ছুরির আঘাত করলে দেহ ক্ষত হয়, যেখানে ট্রিটমেন্ট করলে কি হয়ে যায়? ক্ষত ভালো হয়ে যায়, এক পর্যায়ে দাগও থাকে না। ঠিক কিনা? কিন্তু জিহ্বা দ্বারা যদি কারোর আঘাত করো, ওর কলিজা চিনে যাবে, যে কলিজা অপারেশন করার মতো কোনো অপারেশন থিয়েটার পৃথিবীতে তৈরি হয় নাই। এই জন্য তোমার জবানকে হেফাজত করো। 4 নম্বর,
তোমার দুই দাপনার মাঝখানের অঙ্গকে হেফাজত করো, অর্থাৎ পুরুষ অঙ্গকে হেফাজত করো। 4 নম্বর। 5 নম্বর, তোমার অন্তরকে হেফাজত করো, মনকে। এই 5টা জিনিসকে যদি তুমি দুনিয়ার লোভ লালসা থেকে হেফাজত করতে পারো, মালিক ওয়াদা করছে তোমাকে সর্বনিম্ন স্তর থেকে উচ্চ স্থানে বুলন্দ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম, তার কয়েকটা সন্তান ছিল। সে মৃত্যুর আগে শয্যাশয়ী হয়ে গেছে, সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে, ওসিয়াত করতেছে, হ্যাঁ আমার সন্তানেরা শুনো, তোমরা আল্লাহর রাস্তায় মেহনত করবা। এভাবে যখন লুকমান হাকিম তার সন্তানদেরকে ওসিয়াত করে যাচ্ছে, ভালো দিকগুলার ওসিয়াত করে যাচ্ছে, তখন তার ভিতরে একটা সন্তান বলতেছে যে আব্বাজান, বুঝলাম সবকিছু বলছেন, কিন্তু আমার পক্ষে ছাগলের রাখালি ভালো, মাগার মানুষের রাখালি আমি করতে পারতাম না। দেখেন না, 5টা সন্তান বাবার তো সমান হয় না, হয়? 5টা সন্তান সমান হয় না। সব সন্তানরা মেনে নিচ্ছে। ওই সন্তান বলে, আব্বা আমি এই কাজ করতে পারতাম না, তুমি আমাকে কিছু অর্থ করে দাও, আমি ব্যবসা করে ব্যবসায়ী হব, মানুষের দাবিদারি করতে পারুম না, আমি নিজে প্রতিষ্ঠিত হব। আচ্ছা, ব্যবসা করা ভালোই না খারাপ? ভালো। লুকমান হাকিমের সন্তান যখন লুকমান হাকিম যে কথা বলছে, কথা বানায় বলতেছি না, তারিখ ইবনে জারিরের ভিতরে আছে, এরকম বহু কিতাব, তাফসীরের কিতাবের ভিতরে আসছে। এই লুকমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছে। এই লুকমান আলাইহিস সালামের কথা বলতে চাই মুফাসসিরিনে কিরামরা তাফসীরের ভিতরে এই লুকমান হাকিমের এই বাস্তব কাহিনী নিয়ে আসছে। লুকমান হাকিম ডাকতে বলে, আব্বা জান, তুমি যে আমার কাছে অর্থ করি চাইতেছো, আমি তো দাস ছিলাম, আমার কাছে কোনো অর্থ করি নাই, আমি কোথা থেকে তোমাকে অর্থ করি ব্যবস্থা করে দিব, যার মাধ্যমে তুমি ব্যবসা করবা, তুমি প্রতিষ্ঠিত হবা। সন্তান ডাকতে বলে, না আব্বা না, তুমি হাকিম মানুষ, তুমি চাইলে আমাকে আমার অর্থের জোগাড় দিতে পারো। লুকমান হাকিম কেন বলা হয় তো বলবো না একটু। আল্লাহ তাআলা বলে, আমি লুকমানকে ইলম দান করছি এবং হিকমত দান করছি। হিকমত কাকে বলে জানেন? হিকমতের পরিপূর্ণ ব্যাখ্যাটা বাংলায় করা অসম্ভব, বাংলায় করা যাবে না, বোঝানো যাবে না। অর্থাৎ সহজে বোঝার জন্য এতটুকু বলি, আল্লাহ তাআলা বান্দা থেকে যখন যে কাজটা চায়, আল্লাহ তাআলা তার গোলাম থেকে যখন যে কাজটা চায়, তখন সেই কাজটা আল্লাহর চাহনি মতে ওই কাজটা যে করতে পারে তাকেই বলে হিকমতওয়ালা। বুঝেন নাই? আল্লাহ আমার থেকে এখন কি চায়, আপনার থেকে কি চায়, এটা বুঝে এখন ওই উপযুক্ত সময় উপযুক্ত কাজটা যে করতে পারে তাকে বলে হিকমতওয়ালা। অর্থাৎ আল্লাহ তাকে হিকমত দান করছে। এই লুকমান হাকিমের সন্তান যখন এই দাবি করলো, আব্বাজান আমাকে কিছু অর্থকড়ি দেন, আমি এই অর্থকড়ি নিয়ে ব্যবসা করব, আমি এই মানুষের রাখালি করতে পারবো না, মানুষকে এভাবে ডাকতে পারবো না, মানুষের মুখের কটু কথা শুনতে পারবো না, আমাকে কিছু অর্থকড়ির যোগান দেন। লুকমান হাকিম ডাকতে বলো, আব্বাজান আমার কাছে কোনো অর্থ নাই, তবে আমি একজনের কাছে কিছু ঋণ পাই, যদি তুমি তার কাছ থেকে ঋণগুলো আনতে পারো, তুমি ওখানে গেলে অবশ্যই দিবে, কিন্তু তুমি যদি আনতে পারো তাহলে ওই টাকা দিয়ে, ওই অর্থ দিয়ে তুমি নিজের ব্যবসা করতে পারো। 1000 দিনার পাই, স্বর্ণ মুদ্রা পাই। কত? 1000 স্বর্ণ মুদ্রা, এক একটা মুদ্রা স্বর্ণের। 1000 স্বর্ণ মুদ্রা পাই। আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর কাছে, কিন্তু বন্ধুটা এখানে না, বন্ধুটা অনেক দূরে থাকে। বন্ধুর কাছে যাইতে চাইলে তুমি সহজে যাইতে পারবা না, আর তুমি ওখানে যাইতে চাইলে তোমার মৃত্যু কিছু কিছু জায়গায় সুনিশ্চিত হবে। তবুও যদি তুমি যাইতে চাও তাহলে তোমাকে আমি আর কিছু বলতে পারবো না। ছেলে নাসরবান্দা আব্বাজানকে বলছে, আব্বাজান বলেন, আমি একটু চেষ্টা করে দেখি আপনার ঋণগুলা তার থেকে আনতে পারি কিনা। তখন লুকমান হাকিম তার সন্তানকে বলল, আমার এই বন্ধু ওই সমুদ্রের কিনারে বসবাস করে, তার কাছে আমি 1000 স্বর্ণ মুদ্রা পাই, তুমি যদি সেখানে যে পরিচয় দাও আমি লুকমান হাকিমের সন্তান, তাহলে তোমাকে 1000 স্বর্ণ মুদ্রা
দিবে, কিন্তু সে কিন্তু কৌশল করবে তোমাকে মেরে ফেলার জন্য, তোমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। তুমি যদি তার কুচক্র থেকে, ক্ষতি থেকে নিজেকে বাঁচায় রাখতে পারো, তাহলেই তোমাকে আল্লাহ, তাহলে তোমাকে আমার এই বন্ধু আমার পরিপূর্ণ দিনাটার ঋণটা তোমাকে দিয়ে দিবে। এখন বাবার কাছে জিজ্ঞেস করলো, আব্বা তুমি তো হেকিম মানুষ, এখানে যাইতে গেলে কি কি হইতে পারে, কি কি হওয়ার সম্ভাবনা আছে, আমাকে যদি একটু বাতলাই দিতা, তাহলে আমি সেইভাবে উপস্থিত ব্যবস্থা করে আমি রওনা করতে পারতাম। তখন বাবা বলতেছে, খেয়াল দেন আব্বাজান, তুমি যখন আমার ঋণ আনার জন্য আমার বন্ধুর উদ্দেশ্যে রওনা করবা, তখন সর্বপ্রথম যখন বেরোনোর নিয়ত করবা, ঘরের ভিতরে, বাসার ভিতরে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ, বাড়িতে কইেন না। কি করতে বললো? আরে নফলের দেখেন, শক্তি দেখেন, নফলের শক্তি দেখাইতেছি। 2 রাকাত সালাতুল হাজত নামাজ ফরজ নাকি? ফরজ, নফল, একবারেই নফল, যেটা না পড়লে গুনাহ হয় না, পড়লে অসংখ্য সওয়াব আল্লাহ দান করেন। বলে তুমি ঘর থেকে যখন বের হবা, তখন 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়ে, সাহায্যের দোয়া চেয়ে তুমি ঘর থেকে বের হবা। তবে শুনে রাখো, ঘর থেকে যখন বের হবা তুমি ঠান্ডা পানি সঙ্গে নিবা, কারণ তোমার মরুভূমি পানি দিতে হবে। ঠান্ডা পানি আর তোমার আসবাবপত্র যা কিছু প্রয়োজন তুমি সঙ্গে লয়ে নেবা। যাওয়ার পরে তুমি মরুভূমি যখন অতিক্রম করতে যাবা, মরুভূমি তো প্রচন্ড প্রখর রোদের তাপ, ঠিক কিনা? বলে মরুভূমি থেকে যখন তুমি অতিক্রম করবা, তখন তোমার অনেক বেশি পানি পিপাসা লাগবে, এমন বেশি পানি পিপাসা লাগবে যে তুমি পানি ছাড়া আর এক কদম সামনে যাইতে পারবা না। পানি ছাড়া তোমার জীবন এখন শেষ হয়ে যাবে, উপক্রম হয়ে যাবে। তখন তুমি যে পানিটা নিয়ে বের হয়েছো বাসা থেকে, এই পানিটা এত বেশি গরম হবে রোদের তাপে যে তুমি পান করতে পারবা না। বলে আব্বাজান তখন কি করব? বলে তখন তুমি আবারও নিয়ত করে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ, কি করবা? 2 রাকাত সালাতুল হাজত আদায় করবা। হাজত আদায় করার পরে ডান দিকে তাকায় দেখবা একটা বাগান তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? সালাত আদায় করে পরে আল্লাহর কাছে দোয়া করবা, দোয়া করতে দেরি তোমার ডান পাশে দেখবা যে একটা বাগান তৈরি হয়ে গেছে। তবে খবরদার ওই বাগানের ভিতরে প্রবেশ করবে না। কি করবা না? বাগানের ভিতরে প্রবেশ করবে না। দেখবা যে তার পাশেই একটা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে। এই ঝর্ণা থেকে খুব ঠান্ডা পানি বের হচ্ছে, তুমি ডাইরেক্ট ঝর্ণার কাছে যাবা। খবরদার বাগানে প্রবেশ করো না, বাগানের ভিতরে হিংস্র প্রাণী আর জানোয়ার আছে। আচ্ছা, তারপরে লোকমান হাকিম বলল, ওখান থেকে তৃপ্তি আকারে পানি পান করবা। করার পর তোমার পাত্রের পানি ফেলে দিয়ে ঠান্ডা পানি ভরবা। ভরার পর তুমি ফিরে আসবা। আসার পরে লক্ষ্য করবা যে তোমার বাম পাশে একটা বড় বট গাছ হয়েছে কিনা। যদি বট গাছ হয়, খবরদার বট গাছের নিচে যাইবা না, কারণ ওই বট গাছের ছায়া এতটা আরামদায়ক আর ঠান্ডা, ওখানে যাওয়া মাত্রই তোমার মনে হবে ক্লান্ত শরীর, ঠান্ডা পানি পান করলাম, ঠান্ডা ছায়া তলে আসছি, এখনই ঘুম চলে আসবে তোমার চোখে। আর যদি ঘুমায় যাও, তাহলে তোমার জন্য জীবন নাশের আশঙ্কা আছে। লোকমান হাকিম সন্তানকে যখন এভাবে তাকিদ দিচ্ছে, এভাবে দিক নির্দেশনা দিচ্ছে, তারপর বলে সন্তান আরো কথা শুনতে চাচ্ছে। লোকমান হাকিম বলে, আব্বা জান, খবরদার ওই বট গাছের নিচে তুমি প্রবেশ করবা না। তবে প্রবেশ করতে পারো যদি দেখো, তবে ওই বট গাছের ছায়াতলে যাইতে পারো যদি দেখো ওই বট গাছের নিচে একটা মুরব্বী পাগড়িওয়ালা সাদা দাড়িওয়ালা বসে আছে। তোমাকে যদি ডাক দেয় তাহলে তুমি যাইবা, অন্যথায় ওই বট গাছের ছায়াতলে প্রবেশ করবা না। আচ্ছা আব্বাজান, তারপরে তুমি যাবা, ওই মুরব্বী যা বলে তাই শুনবা, ওই মুরব্বী যা বলে তাই শুনবা। এরপর বটগাছের তলে যদি যাও, ওখানে যে 2 রাকাত সালাতুল হাজত আদায় করবা। আচ্ছা, তারপর বলে এরপরে মুরব্বীকে সঙ্গে নিয়ে, মুরব্বী যদি সঙ্গে যায় বা তোমাকে যে দিক নির্দেশনা দেয়, এই দিক নির্দেশনা অনুযায়ী তুমি সামনে পথ চলবা। এরপরে যাইতে 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 দেখবা যে একটা গ্রাম বাঁধবে। কি বাঁধবে? একটা গ্রাম। এই গ্রামের ভিতরে তুমি যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে মানুষজন পাকড়াও করবে, বলবে তুমি কে মান আনতা। তখন তুমি আমি লোকমান হাকিমের পরিচয় দিলে ওই এলাকার মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে, কিন্তু তোমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে বের হতে দিবে না। 2-3 দিন ওখানে অবস্থান করার পরে তোমাকে যাইতে দেবে, কারণ তারা মেহমানদারি করবে। আমি লোকমান হাকিমের সন্তান জানার পরে তোমার প্রতি আদর আপ্যায়ন কদর বেড়ে যাবে, তোমার প্রতি আদর আপ্যায়ন করবে।
এই জন্য তোমাকে 2-3 দিন ওখানে অবস্থান করতে হবে। তবে একটা ভয়ঙ্কর বিষয় এখানে আছে। কে বলে? লোকমান হাকিম তার সন্তানকে বলে, খবরদার, সাবধান, বারবার বলতেছি, ভয়ঙ্কর বিষয় তোমার জন্য এই গ্রামের ভিতর আছে। বলে, কি ভয়ঙ্কর বিষয় আব্বু বলেন? বলে, এই গ্রামে এমন একজন সুন্দরী মেয়ে আছে যার দিকে তাকাইলে তুমি 3 দিন না খেয়ে থাকতে পারবা, তবু তাকে ছাড়িয়ে থাকতে পারবা। এমন একটা ভয়ঙ্কর সুন্দরী মেয়ে আছে। এই ভয়ঙ্কর সুন্দরী মেয়ে, ভয়ঙ্কর মানে কি? এত সুন্দর, এত সুন্দর, বলে যে ওই জামানায় সব থেকে ওই মেয়েটাই সর্বোচ্চ সুন্দরী। ওই জামানায় সব থেকে সুন্দরী মেয়ে আছে ওই মেয়েটা। তা তুমি যখন যাইবা, তখন ওই এলাকার গ্রামবাসীরা তোমার সঙ্গে এই মেয়েকে বিবাহ দেওয়ার চেষ্টা করবে। তোমার সঙ্গে বিবাহ দেওয়ার চেষ্টা করবে। যদি তুমি বিবাহ করো তাহলে কিন্তু তুমি শেষ। তুমি যেদিন বিয়ে করবা ওই দিন তোমার মৃত্যু সুনিশ্চিত। কে বলতেছে? লোকমান হাকিম তার সন্তানকে। তবে তুমি ওখানে যে এমনি গ্রামে প্রবেশ করেই 2 রাকাত সালাতুল হাজত করবা। সুবহানাল্লাহ। যখন এই প্রস্তাব তারা দিবে তখন 2 রাকাত সালাতুল হাজত করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার বিপদ সামনে, আমি কি করব, তুমি পথ বাতলায় দাও। এখানে 3 দিন 4 দিন থাকার পর তুমি কিন্তু মেয়েকে বিয়ে করবা না। থাকার পর তুমি আবার রওনা করবা। কোথায়? ওই সমুদ্রের কিনারায় আমার যে বন্ধুর বাড়ি আছে, এই বন্ধুর বাড়ি যাইবা। কিন্তু বন্ধুর বাড়ি যাওয়ার পর তোমার জন্য জীবন নাশের আরেকটা আশঙ্কা আছে। বলে, কি বিপদ? বলে, আমার যে বন্ধু, এই বন্ধু মাসাল্লাহ ভালো, কিন্তু কেউ ঋণ পাইলে ঋণ দিতে চায় না তাকে। আছে না এমন সমাজের মধ্যে মানুষ? আসেনি? আহা, নেওয়ার সময় এত আদর মাখা কথা, দরদ মাখা উল্লাস দেখাই আপনার কাছে টাকা নেবে, মাশাআল্লাহ। টাকা দেওয়ার পর আপনি ওই ব্যক্তির কাছে বিশ্বকে হাত পাততে পাততে আপনার হাত ব্যথা হয়ে যাবে, তবু আপনার টাকা আপনার হাতে পৌঁছাবে না। আসেনি? আছে। এই জন্য শুনে রাখেন, একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষকে উঠাইবে, কাদেরকে? মানুষদেরকে উঠাইবে। মানুষকে 3 ভাগে ভাগ করবে। কয় ভাগে? 3 ভাগে। একটা আসহাবুল ইয়ামিন, ডান পাশওয়ালা, আরেকটা আসহাবুশ শিমাল, বাম পাশওয়ালা, আরেকটা আছে আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ কোরআনে বলেন, আরেকটা দল থাকবে যারা আল্লাহর অতি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। এই দলের কোনো হিসাব নিকাশ হইতো না। এই দলের কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ রাসূল বলেন, এই আসহাবুল মুকাররাবুন যারা হবে, এরা হবে নফল ইবাদত বেশি বেশি করনেওয়ালা মানুষগুলা। তো যাদেরকে আসহাবুল ইয়ামিন বলবে, এদের বিচার শুরু করবে। তবে আল্লাহ তাআলা বিচার কাজ শুরু করার আগে সর্বপ্রথম 2টা বিচার করবে। কয়টা? 2টা। কয়টা? 1 নম্বরে আল্লাহর হক। 1 নম্বরে কার হক? আল্লাহর হক। আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম বান্দার কাছ থেকে কৈফিয়ত চাইবে যে তুমি নামাজ পড়ছো কিনা। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আজকে যারা নামাজ নাই বলে স্লোগান দেয়, খোদার কসম করে বলি, এরা ধোঁকাবাজ, এরা ধোঁকাবাজ, এরা জাহান্নামের পথে আপনাদেরকে ডাকতেছে। যদি নামাজের হিসাব না হইতো, নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মার খাইতো না, নিজে নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলায় ফেলতো না, সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর শানে কোরআন তেলাওয়াত করতো না, সিজদায় লড়ে থাকতো না। এই জন্য যারা নামাজ নাই স্লোগান দেয়, এদেরকে অনুসরণ করা যাবে না। 1 নম্বর হিসাব হবে আল্লাহর হক, তুমি নামাজ পড়ছো কিনা। 2 নম্বর হিসাব হবে বান্দার হক, তুমি বান্দার ঋণ আর বান্দার ঋণ পরিশোধ করছো কিনা, অথবা বান্দাকে অন্যায়ভাবে হত্যা করছো কিনা। এই 2টা হিসাব দেওয়ার পর আপনার বাকি হিসাবের খাতা ওপেন হবে, এর আগে না। এই জন্য কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, তার কাছে যদি অমুক ব্যক্তি 10টা টাকা পায়, দাবি না ছাড়ে, আল্লাহ রাসূল ওয়াদা করেন, স্বয়ং আল্লাহ তাআলা বলে, ওই ব্যক্তি যত সময় মাফ না করবে, আমি আল্লাহ তাকে মাফ করব। এজন্য সাবধান দোস্ত। এমনও ব্যক্তিত্ব আছে, লক্ষ টাকা খরচ করে সমাজের ভিতরে নাম কামাইবো, লক্ষ টাকা খরচ করে অনার্থ সমাজের ভিতরে নাম কামাইবো, মাগার 10 টাকা পানিওয়ালাকে ঋণ পরিশোধ করবে না। ঠিক কিনা? আছে না? অথচ আল্লাহ রাসূল বলেন, 1 কোটি টাকা সদকা করার থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। 1 টাকা ঋণ
পরিশোধ করা উত্তম 1 কোটি টাকা সদকা দান করার থেকে। এই জন্য দোস্ত, পানেওয়ালা পাওনাদারকে কখনো ঠকাবেন না। ঋণ থাকলে যথেষ্ট চেষ্টা করবেন। আপনি মরে যাওয়ার পর যদি দিতে সক্ষম না হয়, মরে যাওয়ার সময় সন্তানদেরকে ওসিয়ত করবেন, আমি এর কাছে অমুক ব্যক্তি ঋণ পাবে, আমার সম্পদ বেঁচে হলেও তার ঋণ পরিশোধ করবে, নাই কিন্তু আমি আল্লাহর কাঠগড়ায় আবদ্ধ হয়ে যাব। কারণ মরার পরে তো সম্পদ আপনি আর পাবেন না। পাবেন? আপনার জন্য তো 10 টাকাও আর কিনায় বরাদ্দ নাই। অর্থাৎ এই ওসিয়ত করে দিতে বলবেন না, আমি মরার পর অমুক অমুক এত টাকা পাবে, এই টাকাগুলো আমার সম্পত্তি বেঁচে হইলেও তাদেরকে শোধ করবে। আর এই ওসিয়ত পূর্ণ করা ফরজ সন্তানদের উপর। বাবার এই শেষ ওসিয়ত, ঋণ প্রদান ওসিয়ত পূর্ণ করা ফরজ। যে কথা বলতেছিলাম, লুকমান হাকিম ডাকতে বলে, আব্বা জান, আমার এই বন্ধু কিন্তু ভালো মানুষ, মাগার কারোর ঋণ পরিশোধ করতে চায় না। যে ব্যক্তি তার কাছে ঋণ আনতে যায়, তাকে এমন একটা চক্রে ফেলে, তাকে একেবারে জীবন নাশ করে ফেলে, তার জীবনকে শেষ করে ফেলে। তবে সেই চক্রান্তটা আমি তোদেরকে আগে বলে দিই। বলে, কি চক্রান্ত বলো আব্বা? তখন লুকমান হাকিম ডাকতে বলে, ওই সমুদ্রের কিনারে 2 তলা একটা বাড়ি আছে। কার? ওই বন্ধুর 2 তলা একটা কি আছে? বাড়ি আছে। যদি কেন মেহমান ওখানে যায় ঋণ আনতে, তার কাছ থেকে পাওনা টাকা আনতে, অর্থ আনতে, তখন সে বলে যে আমার কাছে 1 রাত অবস্থান না করলে আমি কারো ঋণ দিই না। কি করতে হয়? 1 রাত অবস্থান করতে হবে ওখানে তার সাথে 1 রাত থাকতে হবে। 1 রাত থাকার পর তারপরে সকালবেলা তুমি ঋণ নিয়ে বাড়ি চলে যাবা। কিন্তু 1 রাত না থাকলে তোমাকে ঋণ দিব না। এই কৌশল কেন? বলে, এই 1 রাতের ভিতরে যে কোনো কৌশলে তাকে মেরে ফেলবে, যে কোনো কৌশলে তাকে মেরে ফেলবে। তবে তোমাকে আমি ওসিয়ত করলাম, ওখানে যাওয়ার পর 2 রাকাত সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে দোয়া করবা, আর তার কাছে কোনো অবস্থাতে রাত্রি যাপন করবা না। যদি রাত্রি যাপন করো তাহলে তোমাকে কিন্তু মেরে ফেলার আশঙ্কা আছে। যখন সন্তান এই ওসিয়ত গুলো বাবার থেকে পাইলো, বিসমিল্লাহ বলে মনে মনে নিয়ত করে ফেললো, ঠিক আছে আমি যাব। কি করব? আমি যাব, তবু এই মানুষের কি করব না, গোলামি করব না, আমি ব্যবসা করব। আমি তোমার পাওনা ওই তোমার বন্ধুর থেকে আনবো, আনার পর ওই টাকা দিয়ে, ওই স্বর্ণ মুদ্রা দিয়ে আমি ব্যবসা করে ব্যবসায়ী হব, প্রতিষ্ঠিত হব, এই নিয়ত করে ফেলছে। একটা আজম বিল জসম, যাবই যাব ইনশাআল্লাহ। তবে বাবা যে ওসিয়ত গুলো করছে, এই ওসিয়ত গুলো মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা জায়গায় শুরু করতে হবে কি দিয়ে? 2 রাকাত সালাতুল হাজাত দিয়ে। এই জন্য তো দোস্ত বলি, তুমি যদি বিপদে পড়ো, আসো মসজিদে ঢোকো, সময় নাই। যখনই তুমি টেনশনে, যখনই তুমি ঋণগ্রস্ত, যখনই তুমি বিপদগ্রস্ত, যখনই তুমি অসুস্থ, যখনই তুমি বিপদের সম্মুখীন, আসো 2 রাকাত নামাজ পড়ো মসজিদে, আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দাও। খোদার কসম, আল্লাহ রাসূল ওয়াদা করছে, তোমার সমস্যার সমাধান করে দিবেন কে? আল্লাহ। আমরা এর থেকে পারি না। এইটা ভাবতাম না, কি করতাম? অমুক নেতার পায়ে যে বড়, অমুক মাতুব্বরের হাত ধরুন, অমুকের কাছে যায় সব ইজ্জত দিতে খাইতাম, অমুককে ভুল দিব, অমুককে টাকা দিব, আমার সমস্যাটা সমাধান করে দেন। ঠিক কিনা? সমস্যা বাড়ে না কমে? বাড়ে না কমে? বাড়ে। আরে যে পায় সে তো মনে করে যে এর থেকেও পাইলাম, ওর থেকেও নেব। ঠিক কিনা? এই জন্য খবরদার, কারোর হাত ধরবেন না। সর্বপ্রথম বিচারদার করবেন কার কাছে? কার কাছে? এই যে বিপদের কথাগুলো শুনলেন, লুকমান হাকিম তার সন্তানকে বাতলাইলো, 4টা 5টা জায়গায় তোমার মৃত্যুর আশঙ্কা আছে, তবে তোমাকে উদ্ধার করতে পারে একমাত্র সালাতুল হাজাত পড়বা, মালিকের কাছে চাইবা, অকাট্য সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে তোমাকে এই 2 রাকাত নফলের উসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন। শুনবেন, ঘটনা শুনবেন? সময় তো নাই, 1 ঘন্টা লাগবে আরো। ইনশাআল্লাহ 2 রাকাত নফল নামাজের কত যে শক্তি আর কত যে পাওয়ার, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শোনাবো। শুনবেন তো ইনশাআল্লাহ? গায়ের পশম খায় যাইব এর শক্তি শুনলে। সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে কিভাবে আল্লাহ রক্ষা করে, কিভাবে আল্লাহ বাঁচায় দেয়, কিসের উসিলায়? 2 রাকাত সালাতুল হাজাত নামাজের উসিলায়। এই জন্য দোস্ত বলি, আজকে আসছেন জুমার নামাজে, জুমার নামাজ 2 রাকাত ফরজ। ফরজ তো দিয়েছে আল্লাহ মানুষকে মানুষ করার জন্য, বলছি না? মানুষের ভিতরে তো পশুত্ব দূর করার জন্য ফরজ ইবাদত দিছে, কিন্তু নফল ইবাদত দিছে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আল্লাহর কাছে টানার জন্য, আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য। এই জন্য আমরা যারা আসছি, শুরুর আগে 4 রাকাত সুন্নাত, পিছনের আগে 4 রাকাত সুন্নাত, খবরদার কেউ পড়বো না ইনশাআল্লাহ। ঠিক আছে তো? নাকি সবাই পড়বো? সবাই পড়বো, কেউ ছেড়ে দিব না। আগে 4 রাকাত সুন্নাত পড়বো, এবং জুমার পরে যে 4 রাকাত সুন্নাত নামাজ আছে, এই সুন্নাত নামাজ পড়ে ভদ্রতার সহিত আওয়াজ ছাড়া মিষ্টির লোক ছেড়ে দেন। একটা মিষ্টি না খেলে কি হয়?
আরে মিষ্টি যে দিয়া শুরু করে, কতবার বলবো, দায়িত্বশীলরাও বলে কুল পাইতেছে না যে তোমরা এই কাজটা করো না, চিল্লাপাল্লা করো না, একটু নিচে নেমে দাও, বারান্দার ভিতরে সিঁড়ির ভিতরে এই হই হুল্লা, তারা নামাজ পড়ে, সুন্নাত পড়ে। আরে মুরব্বীদের ঠেলায় তাদের সুন্নাতও নামাজ বাদ হয়ে যায়। এমন এক অবস্থা। খবরদার এই কাজগুলা করেন না, এই কাজগুলা করেন না। 4 রাকাত সুন্নাত সুন্দর করে পড়বেন, সালাম ফিরানোর পরে যদি আব্বা মার জন্য দোয়া করতে মনে চাই, মুরব্বীদের জন্য দোয়া করতে মনে চাই, করবেন। না করলে সমস্যা নাই, চুপ করে থাকেন। আপনার দোয়া করতে হবে, বাধ্যতামূলক করা হয় নাই। আপনি দোয়া না করলেন, আপনি সুন্নাত পড়েন। 4 রাকাত সুন্নাত এটা আপনার দায়িত্বে আছে, সুন্দরভাবে আদায় করে এরপরে আস্তে সুস্থতার সাথে সুন্দরভাবে আস্তে আস্তে মসজিদ ত্যাগ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই নফল ইবাদত গুলো ছাড়েন না, এই সুন্নাহ গুলো ছেড়ে দিয়েন না। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আগামী সপ্তাহে শোনাবো 2 রাকাত নফল নামাজের কতটা শক্তি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন 4 রাকাত কবুল